সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বিশ্বকর্মা পুজোয় মতোয়ারা ডুয়ার্সবাসী। বিট অফিসে পুজো হলো কুনকি হাতির, পূজিত হলেন স্টিম সাহেবও। আসন্ন দুর্গাপুজোয় কড়াকড়ি নিরাপত্তায় সব দিক খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে এলেন বিধায়ক। এবার আসছে বিস্তারিত সংবাদে। দুর্গোৎসবের আগেই বিশ্বকর্মা পুজোয় মাতোয়ারা ডুয়ার্সবাসী। ডুয়ার্সে পূজিত হন বিশ্বকর্মার বাহন হাতি। এবছরেও হাতির পুজোর আয়োজন করা হলো। পুজোয় সামিল হলেন বনকর্মী থেকে বনবস্তির বাসিন্দা এবার পর্যটকরাও। ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা বিট, ধূপঝোড়া বিট এবং বুধুরাম বিটের পিলখানাগুলিতে হাতি পুজো অনুষ্ঠিত হয় সাড়ম্বরে। বন দপ্তরের উদ্যোগে বুধবার ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ শাখার অন্তর্গত 3টি বিটে 29টি কুনকি হাতিকে পুজো করা হলো। ডুয়ার্সের দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে জেনি, হিরালি, শিলাবতী, মাধুরী সহ বন দপ্তরের 10টি পোষ্য কুনকি হাতিদের মালা পরিয়ে সাজিয়ে পুজো করলেন মাহুত এবং বনকর্মীরা। আর সেই পুজো দেখতেই ভিড় জমান গ্রামবাসী আর পর্যটকরাও। এদিন সকাল থেকেই কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। হাতিগুলিকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নানা রকমের চক দিয়ে নকশা এঁকে সাজানো হয়। এরপরে প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। তারপর পুজো করা হয়। শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সব নিয়ম রীতি মেনেই মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন। পুজো উপলক্ষে কুনকি হাতিদের জঙ্গল পাহারার কাছ থেকে ছুটি দেওয়া হয়। আর এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় উপচে পড়ে ধূপঝোড়ার এলিফ্যান্ট ক্যাম্পে। বিশ্বকর্মা পুজোর দিন থেকেই উৎসবে মাতোয়ারা ডুয়ার্সবাসী। মেনলি হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর দিনে আমরা হাতি পুজো করে থাকি। বিশ্বকর্মা বাহন হাতি, সেই জন্য আমরা কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনে হাতি পুজো করে থাকি। তো আমরা গরুমারা যে ন্যাশনাল পার্কের অধীনস্থ যতগুলো হাতি আছে আমাদের পোষা হাতি, তো সব হাতিদের আজকে পুজো করা হয়। ব্রাহ্মণ দিয়ে আমরা পূজা করি, যাতে সারা বছর আমরা ভালোভাবে কাজ করতে পারি, ওদের নিয়ে ভালোভাবে থাকতে পারি। আর ওদেরও আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে আমরা মনে করে আমরা আজকের দিনে ওদের পুজো করি এবং পুজো শেষে আমরা বিশেষ করে খাওয়ার ব্যবস্থা করি হাতিদের। বলছি যে আজকে এই পিলখানাতে কতগুলো হাতির পুজো? এই পিলখানায় 10খানা হাতি আছে। কি কি আজকে বিশেষ খাবার রয়েছে? আজকে বিশেষ খাবার আখ আছে, গুড় আছে, কলা আছে, বিভিন্ন ধরনের ফল আছে, এগুলো খাওয়ানো হয়। এবং সকালবেলাকে স্নান করানো হয়েছে নাকি? সকালবেলা স্নান করানো হলো, স্নানের পরে আঁকানো হলো চক দিয়ে, সাজানোর পরে তেল দেওয়া হলো, সাজানোর পরে পুজো হলো, পুজোর পরে এখন খাওয়ানো হলো। প্রথমবার আগেও দেখেছেন? না, আমি আগে দেখিনি। কেমন এক্সপিরিয়েন্সটা কেমন? খুব ভালো লাগছে, মানে খুব এক্সাইটেড। প্রথমবার দেখছি হাতি পুজো, কারণ আমি এটা দেখার সুযোগ আগে কখনো হয়নি, এই প্রথম এসছি আর কি। এখানে এত সুন্দর সাজিয়েছে হাতিগুলোকে, খুব ভালো লাগছে। এই ভোগ করছেন? খুব ভালো লাগছে। আর বিশেষ করে দেখুন, ওরা তো বন্য জন্তু, ওরা তো আর মানে বোঝে না, সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওরা তো ওদের জায়গায় মানে ঠিক আছে আর কি, সেখানে সতর্কতা আমাদেরই থাকতে হবে। চেহারায় সাবেকিয়ানা, জন্ম ইংল্যান্ডে, কিন্তু পুজো পান বাঙালিয়ানায়। ইংরেজ সাহেবদের ফেলে যাওয়া স্টিম রোলার, বয়স ১০০ বর্ষ পেরিয়ে গেলেও আদর যত্নে দাগ পড়েনি শরীরে। নাম তার স্টিম সাহেব। যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজোর দিনে জলপাইগুড়ির পূর্ত দপ্তরে সাড়ম্বরে পূজিত হলেন স্টিম সাহেব। সাহেবের দীর্ঘায়ু কামনায় পুজো দিলেন পূর্ত দপ্তরের কর্মীরা। জানা যায়, স্বাধীনতার বহু বছর আগে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের জন ফাউলার অ্যান্ড কোম্পানির তৈরি এই রোলারটিকে নিয়ে আসা হয় জলপাইগুড়িতে। অবিকল রেলের ইঞ্জিনের মতো দেখতে। বেলচা দিয়ে কয়লা তুলে জ্বালানি হিসাবে দেওয়া হতো। এবড়ো খেবড়ো রাস্তায় হুইসেল বাজিয়ে এগিয়ে যেতেন তিনি। সমান হয়ে যেত রাস্তা, সেই থেকেই তার নাম স্টিম সাহেব। স্বাধীনতার পর দেশ ছেড়ে চলে যায় ইংরেজ, ফেলে রেখে যায় স্টিম সাহেবকে। ৬৮ সালে জলপাইগুড়িতে তিস্তা নদীর ভয়াবহ বন্যায় পলির তলায় চাপা পড়ে যায় তিস্তাপাড়ের জুবলি পার্কের পাশে পূর্ত দপ্তরের অফিসে রাখা স্টিম সাহেব। পলি সরিয়ে সাহেবকে সংরক্ষণের ব্যবস্থা করেন পূর্ত কর্মীরা। প্রত্যেক বছর তাই বিশ্বকর্মা পুজোর দিন রীতিমতো ফুল, মালা, চন্দনে সাজিয়ে পুজো দেওয়া হয় তাকে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে তাকে জানতে পারে, তার জন্য সারা বছরই আদর যত্নে সাজিয়ে রাখা হয় স্টিম সাহেবকে।
দেখুন, এটা বহু প্রাচীন আমাদের এইখানকার পুজো। বহু যারা সিনিয়র ছিলেন তারা আগেও অনেক এই পুজো করে গেছেন। আমারও প্রায় সার্ভিস ধরুন 31 বছর অলরেডি কমপ্লিটেড। কিন্তু এটা প্রাচীন অনেক। 1931 সালে ব্রিটিশ আমলের এই রোলার এসেছিল এখানে। আমরা তার স্মৃতি হিসাবে এই রোলারকে কেন্দ্র করে পুজোটা করি আর কি। এটা আমাদের জুরিকশনটা আগে অনেক দূর অব্দি ছিল, বাংলাদেশ অব্দি আমাদের জুরিকশন ছিল। আমাদের সাব ডিভিশন মেনটেন করতো, কাজ করতো। কিন্তু এখন বর্তমানে কাজ অনেক কমে গেছে। তো তবুও এটা আমরা স্মৃতি হিসাবে রেখেছি এবং এটাকে কেন্দ্র করে আমরা সেই পুজো পার্বণটা করি। স্টিম সাহেব নামে সম্মান হ্যাঁ, করেন। স্টিম সাহেব নামেই আমরা এটাকে সম্মান করি। এটাকে রক্ষণাবেক্ষণ এবং পুজো পাঠ একদম একদম সব পুজোর দিন, বিশ্বকর্মা পুজোর দিন এটাকে একদম রীতি মতন, এটাকে রীতি ধরেই পুজোটা করা হয় আর কি। হ্যাঁ, আমি অবসর নিয়েছি। আমি প্রায় 3 বছর অতিক্রান্ত হয়ে গেল, আমি অবসর নিয়েছি। কিন্তু অবসর নেওয়ার পরেও আজকের যে দিনটা, এই দিনটা আসলেই আমি অবশ্যই এখানটায় আসি। এবং আমি যেদিন এখানে চাকরিতে প্রবেশ করেছিলাম আমি তখনও আমি এখানে দেখতাম যে আমাদের পূর্বশ্রী যারা ছিলেন তারা এই আমাদের যে স্টিম সাহেব যিনি আছেন সেই তাকে পুজো করেই আমাদের বিশ্বকর্মা পুজোটা হতো। এবং আমরাও সেই তাদের পরবর্তী কালে আমরাও সেই পুজোর দিন আমরা সেই তাকে পুজো করেই আমরা এই পুজোটা করতাম। এখনো এই অবসর হয়ে যাবার পরেও প্রতি বছর এই দিনটিতে এই সাহেবের কথা আমাদের মনে পড়ে এবং সেই দিনটা মনে পড়ার মধ্য দিয়ে ঠিক সেই দিন আমরা এখানটা চলে আসি এবং আমিও ব্যক্তিগতভাবে এসে তার পুজো দিয়েই এই বিশ্বকর্মা পুজোতে অংশগ্রহণ করি। পিনাকি শীলের রিপোর্ট। দুর্গাপুজো উপলক্ষে বেলাকোবার বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা বিষয়ক পরিদর্শন করলেন বিধায়ক। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপুজোকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর জেলা প্রশাসন। আর সেই উদ্দেশ্যেই পুলিশ প্রশাসন, ব্লক আধিকারিক, ফায়ার ব্রিগেড এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিয়ে বুধবার জলপাইগুড়ির বেলাকোবার বিভিন্ন দুর্গাপুজোর মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হলো। এদিন একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। পুজো কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার ব্যবস্থা, বিদ্যুতের সংযোগ, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখেন। এ বিষয়ে বিধায়ক কি বললেন শুনুন। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবারে যেহেতু 2025 যে দুর্গা উৎসব, এবারে নিশ্চয়ই আপনারা জানেন যে গত বছরের তুলনায় এবারে পূজার অনুদান অনেকটা বাড়িয়ে দিয়েছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে যেমন ওই এলাকার বিধায়ক থেকে শুরু করে, ওই এলাকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে, বিডিও প্রশাসন থেকে শুরু করে ক্লাস ফায়ার ব্রিগেড প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পূজা কমিটি পরিদর্শন করার জন্য অর্ডার দিয়েছে। সেই মোতাবেক আমরা যেমন রাজগঞ্জের বিধায়ক আমি আছি, আমার সঙ্গে ডিএসপি সাহেব আছেন, আমার সঙ্গে এসেছেন আমাদের বেলাগা ফাঁড়ি থানার ওসি এখানে এসেছেন, আমাদের স্টেশন ম্যানেজার, আমাদের ইলেকট্রিসিটি এখানে আছে, জয়েন্ট বিডিও সাহেব আছে, আমাদের ফায়ার ব্রিগেডের অফিসার আছে, যে আমরা ঘুরে দেখছি পূজা কমিটিগুলো যে কোথায় কি খামতি আছে। তার কারণে এত টাকা দেওয়ার পরে কোনো যদি দুর্ঘটনা ঘটে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে তারে যে এইসব কারণে আমরা ইন অ্যান্ড আউট যেহেতু বেলাগা আপনারা নিশ্চয়ই জানেন যে রাজগঞ্জ বিধানসভা বেলাগা হাজার লোক হয়, মানে প্রতি বছর, আর এবারেও ছাপিয়ে যাবে। তার জন্য আমরা এই কজন মিলে আমরা পূজা কমিটিগুলো পরিদর্শন করছি, মানে কোথায় কি খামতি আছে। কতগুলো পুজো কমিটি আছে? পূজা কমিটি রাজগঞ্জে প্রচুর পূজা কমিটি আছে। আমরা মোটামুটি আজকে প্রায় 5-6টা ভিজিট করা হলো, আগামীকালও করা হবে। তাই এইসব কারণের জন্য আমরা পূজা কমিটিতে ভিজিট করছি। এই দিনের পরিদর্শনে স্থানীয় পুজো উদ্যোক্তারা আশ্বাস দেন তারা প্রশাসনের সঙ্গে মিলিতভাবে সব রকমের নির্দেশিকা মেনেই চলবেন, যাতে ভক্ত থেকে দর্শনার্থীরা নিরাপদে পুজো উপভোগ করতে পারেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ডুয়ার্সের আবারও চিতাবাঘের হানা, বাড়ির উঠোন থেকে তুলে নিয়ে গেল এক কিশোরকে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা এলাকায়। বাড়ির উঠোন থেকে আকস্মিক রায় নামে এক কিশোরকে জঙ্গলে টেনে নিয়ে যায় চিতা। এরপরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তাকে।
ক্রমশই মানুষ খেকো হয়ে পড়া চিতাবাঘের হানা কবে রুখে দেওয়া সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসেন নাগরাকাটা থানার আইসি, খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার রায়, ডায়না রেঞ্জের বনকর্মীরা। উল্লেখ্য, এর আগেও দক্ষিণ খেরকাটা এলাকা থেকে এক কিশোরীকে চিতাবাঘ টেনে নিয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও এই একই ঘটনার পুনরাবৃত্তি। এদিকে পরপর দুটি বাঘ খাঁচাবন্দি হয় দিন কয়েক আগেই। তাতে কিছুটা স্বস্তি মিললেও মঙ্গলবারের এই ঘটনায় ফের একবার প্রবল আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। আজকে আমাদের খেরকাটা আংরা বাসাওয়ান অন্তর্গত খেরকাটা বস্তিতে তো সন্ধ্যার দিকে মানে 6:30টার দিকে মানে একটা দুঃখজনক ঘটনা যে ঘটলো। তো মানে ল্যাপেট অ্যাটাক করছে একটা বাচ্চাকে। কি নাম বাচ্চার? বাচ্চার নাম হলো অস্মিত রায়। অস্মিত রায়। হ্যাঁ। তো কি হচ্ছে বাচ্চাটা এখন? তো বাচ্চাটা মানে সামনে মানে 2-3টা বাড়ির একটু নিচে একটা দোকান ছিল, মানে দোকানে কোনো সামান কিনতে গেছিল মনে হয় 6টা 6:30টার দিকে। তো আসার পথে এরকম ঘটনা ঘটছে। কোথায় নিয়ে যায় তুলে মানে ওই সামনে গুয়াবাড়ি না কোলা, ওই যে কোলার থোপ ছিল ওইখানে পৌঁছাছিল, কিন্তু ওই যে আওয়াজ শুনছে, আশেপাশের লোক আওয়াজ শুনছে, তো দৌড়ায় গিয়ে বাঘটাকে ছড়ায় নিয়ে বাড়িতে আসলো। বাঘের মুখ থেকে ছাড়াইছে? হ্যাঁ, মুখ থেকে ছাড়াইছে। তো মানে ও বাঁচাতে পারলো না। হ্যাঁ, তখন ও কিন্তু মানে একটু মানে ছিল প্রাণটা ছিল। তো আনার সময় আমরা রাস্তাতে ওদেরকে পাইছি, তো তুলে আমরাই নিয়ে আসলাম হসপিটাল। তখন কিন্তু রাস্তাতে ছিল প্রাণটা। হাসপাতালে মারা গেছে? হ্যাঁ, হাসপাতালে ডক্টরবাবু বলতেছেন মারা গেছে। ধীমান রায়ের রিপোর্ট। ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম যাতে কোনোভাবে বাদ না যায় সেই দাবিকে সামনে রেখে এদিনের বিশেষ শিবিরের আয়োজন করল সিপিআইএম জলপাইগুড়ি সদর পশ্চিম এরিয়া কমিটি। বুধবার সকাল 11টা থেকে শিরিষতলা ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয়ের সামনে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের নামকরণ হয় ভোটাধিকার রক্ষা শিবির। এখানে এলাকার সাধারণ ভোটাররা নিজেদের ভোটার তালিকা সংক্রান্ত নানা প্রশ্ন ও সমস্যা সমাধানের জন্য আসেন। বিশেষভাবে 2002 এবং 2025 সালের ভোটার তালিকা সংক্রান্ত ভোটারদের বিভিন্ন জিজ্ঞাসা এবং সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়। পার্টির পক্ষ থেকে কি জানানো হয় শুনুন। বিষয়টা হলো যে আমাদের বিজেপি এবং আরএসএস তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এর মধ্যে দিয়ে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যারা প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল মানুষ, এই মানুষগুলোর ভোটাধিকার তারা কেড়ে নিতে চাইছে। ভোটার তালিকা থেকে তাদের দূরে সরিয়ে রাখতে চাইছে। আমাদের রাজ্যেও আমরা দেখেছি যে মানে ভোটার তালিকায় অজস্র গরমিল, ভোটার তালিকায় মৃত ভোটারের নাম প্রত্যেকটা ভোটার লিস্টে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং সন্দেহজনক ভোটার তালিকা ভর্তি হয়ে গেছে। এবং তৃণমূল রাজ্যের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই নামগুলি দিনের পর দিন, আমরা প্রতিবার নামগুলি কাটার জন্য দিচ্ছি, কিন্তু নাম কাটছে না, যাতে ভোট লুট করতে পারে সেজন্য এই নামগুলিকে বারে বারে রেখে দেওয়া হচ্ছে। ফলে আমাদের যেটা দাবি, পরিষ্কার দাবি, যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে। সেখানে কোনো মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, কোনো ওই সন্দেহজনক ভোটার যাতে না থাকে, কিন্তু কোনো মতেই যাতে প্রকৃত ভোটার এসআইআর এর নামে তাদের নাম যাতে বাদ না যায়, এটার জন্যই আমরা আজকে ক্যাম্প করছি। আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পগুলো হচ্ছে এবং মানুষকে সঙ্গে নিয়ে মানুষের তাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে কিনা, 25-এ নাম আছে কিনা সমস্তটা, এবং তারা কি করবেন আগামী দিনে তাদেরকে নিয়ে যে লড়াই আন্দোলন সেটা আমরা করব, তারই প্রস্তুতি আমরা নিচ্ছি। শিবিরে উপস্থিত পার্টির কর্মীরা ভোটারদের অভিযোগ শোনেন এবং সংশ্লিষ্ট নথি যাচাই করে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেন। সিপিআইএম নেতৃত্বের বক্তব্য, এই ধরনের শিবিরের মাধ্যমে মানুষ আরও সচেতন হবেন। আমরা এখানে এসেছি এই ক্যাম্পে যে 2025-এর ভোটার লিস্টে নাম আছে কিনা আর 2002 এর ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা দেখব। আচ্ছা, কি পেলেন? আপনাদের নাম কি আছে? পেয়েছি। 2-এও আছে, 2-এও আছে, 25-ও আছে, কিন্তু আমাদের বাচ্চাদেরটা নেই, যে ওদের তো সেই সময় জন্মই হয়নি 2002-এ, 25-এ আছে। আচ্ছা, এই যে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে যে বারে বারে এই হ্যারাসমেন্ট করা হচ্ছে, ভোটার লিস্টে নাম আছে কি নেই, একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে, এটা কিভাবে দেখছেন? একদিকে দেখতে গেলে এটা ভালোই হচ্ছে, আর একদিকে সবার ভিতরে একটা ভয় আতঙ্ক যে আমার আছে কিনা, আমি তাহলে হয়তো ভোটের থেকে বাতিল হব, হয়তো আমাকে দেশে নাগরিক হিসাবে গণ্যই হবে না, এগুলো নিয়ে সবার একটা আতঙ্ক থেকেই যাচ্ছে ভেতরে। কালকে আমাদের অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তো সেটা শুনে আমি আমার মাকে নিয়ে আসলাম। তার বাবা তো মারা গেছে,
তো বাবার হচ্ছে শুনেছিলাম যে কিছু যদি কারো মানে প্রবলেম থাকে তো এখানে এসে জানাতে পারে। তার জন্য হচ্ছে মানে বাবারটা তো সারেন্ডার করতে হবে, জানতাম না যে ওটা অলরেডি মানে নামটা কেটেও গেছে। তো সেটা কোথা থেকে দেখলেন? এটা আমি বুথে আসলাম এখানে যেখানে শিবির হচ্ছে, তো সেখান থেকে জানা গেল যে অলরেডি সেটা মানে বাদ চলে গেছে, কেটে গেছে। আচ্ছা, আর আপনাদের নামগুলো কি পেলেন? হ্যাঁ, আমার মার নাম দুটোই পেলাম, দুটোই আছে। তাহলে এটা কি আপনার সুবিধা হলো নাকি ব্যাপারটা? হ্যাঁ, অবশ্যই সুবিধা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মালবাজার অগ্নি নির্বাপন কেন্দ্রের একেবারে কাছে আজ ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হঠাৎ করে একটি তীব্র গতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাইক আরোহী ও পাশের পথচারীদের ওপর উঠে যায়। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে ছিটকে পড়েন 3 জন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান পাপ্পু বর্মন নামের এক যুবক। অপর 2 জন সত্যেন্দ্রনাথ বসাক এবং মালবাজারের পরিচিত মুখ দেবাশিস পাল গুরুতরভাবে আহত অবস্থায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ওই অঞ্চলে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করলেও গতির নিয়ন্ত্রণের অভাবেই বারবার দুর্ঘটনা ঘটছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে গোটা বাড়ি উড়ে গেল। মঙ্গলবার রাত্রিবেলায় ঘটে এমনই দুর্ঘটনা। জনবহুল এই এলাকায় কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। ঘটনার পরে ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে অনুমান ওই বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। সেই আগুন বাড়ির গ্যাস সিলিন্ডারে গিয়ে লাগে, তারপরে সিলিন্ডারটি ফেটে যায়, গোটা বাড়ির ছাদ উড়ে যায়। তবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্তের পরেই ঘটনার সঠিক তথ্য পাওয়া যাবে। মায়ের জন্য জোড়া বেনারসি, গণেশের জন্য রূপার পৈতে। সামান্য হলেও প্রত্যেক বছর নতুন নতুন অলংকারে সাজিয়ে তোলা হয় জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির মৃন্ময়ী প্রতিমাকে। এই বাড়ির অন্তর্মহলে থাকেন সোনার দুর্গা। তিনি এখানে নিত্য পূজিতা ঘরের মেয়ে। কালিকা পুরাণ মতে পুজো হয় বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। দেবী এখানে তপ্ত কাঞ্চন বর্ণা। রয়েছে অষ্টমী তিথিতে অর্ধরাত্রি পুজোর নিয়ম। একসময় সেখানে নরবলি হতো, এখন অবশ্য চালের গুঁড়ো দিয়ে মানুষ বানিয়ে নিয়ম রক্ষা হয়। এবছর 516 বছরে পদার্পণ করছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো। আজ শুধু জলপাইগুড়ি নয়, উত্তরবঙ্গের মানুষের কাছে অত্যন্ত আকর্ষণের এই পুজো। পুজোর সূচনা করেছিলেন রাজা শিষ্য সিংহ এবং বিশ্ব সিংহ, 2 ভাই। বংশ পরম্পরায় এখন পুজোর দায়িত্ব সামলাচ্ছেন পুত্রবধূ লিন্ডা বসু। তার হাতেই এখন মাকে সাজানো থাকে পুজোর সব দায়িত্ব। একসময় মেখলা পরানো হতো রাজবাড়ির মৃন্ময়ী দুর্গা প্রতিমাকে। উচ্চতায় অনেকটা বড় হওয়ায় এখন জোড়া বেনারসি পরিয়ে সাজানো হয়। রাজবাড়ির পুজো হলেও এই পুজো হয়ে উঠেছে জলপাইগুড়িবাসীর পুজো। অষ্টমীতে কয়েক লাখ মানুষের সমাগম হয়, আর দশমীতে ভাসান দেখতে ভিড় গোনার জায়গাই থাকে না। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো অতি প্রাচীন পুজো, 516তম বর্ষ। এবার আমাদের এই পুজো হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো হয়, পরের দিন হচ্ছে নন্দ উৎসব। সেই নন্দ উৎসবে আমাদের কাঠাম পুজো হয় এবং আমাদের কাদা খেলা হয়। সেই কাদা খেলার মাটিটা আমরা রেখে দিই, পালের মাটির সাথে যখন মাটি ফার্স্ট মাটি লাগানো হবে সেই মাটি মিশিয়েই লাগানো হয়। আর আমাদের এই পুজো হচ্ছে মহালয়ার দিন এই সমস্ত ঠাকুরের চোখ আঁকানো হবে এবং আমাদের যে নিত্য পূজিতা দুর্গা আছে তারও চোখ হবে এবং মহালয়ার দিন রাতে কালী পুজো হবে। এই রাজবাড়ির পুজো হচ্ছে যেরকম আমিষ ভোগ বা হচ্ছে আমাদের প্রত্যেক দিন যে বলির প্রথা, সেই বলির প্রথা হচ্ছে এখানে হচ্ছে অর্ধরাত্রি, যেটা বাইরে কোনোখানে হয় না, আমাদের এখানে একটা অর্ধরাত্রিতে পুজো হয়। সেই অর্ধরাত্রির পুজোর সময় রাজপরিবারের প্রতিনিধি এবং হচ্ছে পুরোহিত ছাড়া মন্দির চত্বরে কেউ থাকতে পারেন না, আমরা মন্দিরটাকে ঘিরে দিই। সেই সময়
আগে আমরা পূর্বপুরুষদের কাছে গল্প শুনেছি নরবলি হতো, এখন চালের গুঁড়ো দিয়ে মানুষের আকৃতি করে সেটাকে কুশ দিয়ে বলি দেওয়া হয় এবং সেই সময় 8টা পায়রা বলি দেওয়া হয়। এবং আমাদের এই পুজো হচ্ছে পঞ্চমীর দিন সন্ধ্যায় বোধন হবে, ষষ্ঠীতে ষষ্ঠী পুজো সকালে এবং সন্ধ্যাবেলায় আমন্ত নদীবাস এবং সপ্তমী দিন নবপত্রিকা স্নান করেই রাজ পরিবারের প্রণত বসুর অনুমতি নিয়েই পুজো শুরু হয়ে যায়। এটা কালিকা পুরাণমতী পুজো হয়, তন্ত্রমতী পুজো হয়। এই পুজো হচ্ছে আমাদের এখানে মা তপ্ত কাঞ্চন বর্ণ, এখানে যেমন থাকে সিংহ, বাঘ, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, জয়া, বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া এবং চণ্ডী সবার আলাদা আলাদা করে পুজো হয়। মায়ের তো শাড়ি আমরা প্রতি বছর পরবো না, মানে অনেক বছর ধরে যেমন মায়ের বেনারসি পরানো হচ্ছে, আর কোনো সময় মাকে আসাম থেকে আনা মেখলাও পরানো হয়েছে। যেহেতু মা এখানে মানে অনেকটা উচ্চতায় অবস্থান করেন, তার জন্য মেখলাটা যেমন সম্ভব হয় না পরানো, তো মাকে মোটামুটি বেনারসি দুটো পরানো হয়, একটা উপরে একটা নিচে। মানে উপর নিচে বলতে মাকে পুরোপুরি ঢাকতে দুটো শাড়ির দরকার পড়ে। আর এমনিতে তো আমাদের ভেতরে মাকে সুতির শাড়ি পরানো হয়, সুতির বা সিল্কের শাড়ি পরানোই হয়, সাথে উপরে বেনারসি পরানো হয়। আর মায়ের গয়নাগাটি বলতে প্রতি বছর যেমন চলে আসছে তেমনই, যেহেতু মা এখানে নিত্য পূজিতা, আমাদের বাড়িতে মা এখানে মাও বলা যায় বা মেয়ে, সেটাই আমরা বলতে পারি। যেমন আমরা বাড়ির সদস্যরা যেমন পুজোতে নতুন কিছু বানাই, গয়না বলুন বা শাড়ি, সেরকম আমরাও চেষ্টা করি মাকে নতুন কিছু গয়নাগাটি দেওয়ার চেষ্টা করি, যে বছর যেরকম হয়, বা মাকে দিলাম, নয় হচ্ছে লক্ষ্মীকে দিলাম, বা গণেশ, কার্তিক, এরকম আমরা দেওয়ার চেষ্টা করি নতুন করে কোনো গয়নাগাটি। এই বছর গণেশের জন্য যেমন আমাদের রূপোর পৈতে বানানো হয়েছে, এবছর মাকে মানে গণেশকে রূপোর পৈতে দেওয়া হবে। আর এমনিতে ঠাকুরের মুক্তোর মালা কেনা হয় গণেশ, কার্তিকের, তো এই বছর আমরা কিনেছি। আসাম থেকে আমাদের এখন বিশেষ করে গামছা, চাদর এসব আমাদের আসাম থেকেই আসে, আর এমনি বাদ বাকি আমাদের বাজার সবই কলকাতা থেকেই হচ্ছে। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিশ্বকর্মা পুজোয় মাতোয়ারা ডুয়ার্স পাশে বিট অফিসে পুজো হলো কুনকি হাতির, পূজিত হলেন স্টিম সাহেব। আসন্ন দুর্গাপুজোয় কড়াকড়ি নিরাপত্তায় সব দিক খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে এলেন বিধায়ক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।